হাই গাইস! এই যে আমার বর আর এই হচ্ছে আমাদের টলি আর এই হচ্ছে আমাদের বেবি আর এই দেখো আমাদের বাড়ির সামনে পা পর্যন্ত পুরো জল। আমরা এটাই ভেবে পাচ্ছিলাম না যে এই টলিটা নিয়ে আর এই জলগুলো পেরিয়ে কিভাবে আসবো। যাই হোক কোনোরকম করে এসছিলাম। একটা ভ্যান ডেকেছে, ভ্যানওয়ালা আমাদের রাস্তায় জল দেখে সে আবার ব্যাক করে চলে ভাবা গেছে। যায়? তো তারপর এই যে আমাদের জন্য ট্রেন ওয়েট করছে। তারপর আমরা ট্রেনে উঠে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। কোথায় যাব কি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখন আমরা হাবড়া স্টেশন থেকে প্রথমেই যাব যেখানে সেটা হচ্ছে শিয়ালদা। তারপর ওখান থেকে লোকেশন আরেক জায়গা। তারপর ওই লোকেশন থেকে আবার আমরা মানে আমাদের লোকেশনে পৌঁছে যাব। তারপর সুন্দর ভিউ দেখতে দেখতে চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো এবার তোমাদেরকে বলি যে এই ভিডিওগুলো অনেক দিন আগের, বলতে পারো কালী পুজোর সময়। অনেক দিন ধরে ছাড়বো করে ছাড়া আর হচ্ছিল না, কারণ টাইমের অভাব। আর এই ভিডিওগুলো একটু বেশিক্ষণ ধরে টাইম লাগবে এডিট করতে, তার জন্য আর ছাড়া হচ্ছিল না। তাই ভাবলাম যে এইবার ভিডিওগুলো ছাড়াই যাক, কারণ বছর ঘুরে আবার সামনেই কালী পুজো চলে আসছে। তো শিয়ালদা স্টেশনটা কত সুন্দর করছে, প্রত্যেক বছরই যখন আসি না কেন একবার এক এক রকমভাবে দেখি শিয়ালদা স্টেশন। তারপর শিয়ালদা স্টেশনে এসে দাঁড়িয়েছি কারণ জিৎ গেছে ওলা বুক করতে। ওদিকে আমরা বাড়ির সবাই এখানে ওয়েট করছি, কারণ আমার বাড়ি থেকে আমার বাবা মা ঠাকুমা গেছিল। আর আমরা যেখানে যাচ্ছি ঘুরতে সেটা হচ্ছে পুরী, যেখানে গেলে আমার অনেক অনেক পরিমাণে শান্তি লাগে। কেন জানি না, ওই জায়গাটাতে আমার মনে হয় বছরে একবার হলেও ঘুরে আসা দরকার। তো বাবু হওয়ার পরে আর যাওয়া হয়নি। বাবু হওয়ার আগেই গিয়েছিলাম আমরা ঘুরতে ওখানে। আর বাবু হওয়ার পরে এই যে ফার্স্ট টাইম যাচ্ছি বাবুকে নিয়ে, আমার ভীষণই ভালো লাগছিল। আর মনে যেন এক বুক আনন্দ ছিল যে আমি জগন্নাথ দেবের কাছে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা ছিল সাঁতরাগাছি থেকে। হাওড়া থেকে আমরা ট্রেনটা পাচ্ছিলাম না, তাই জন্য সাঁতরাগাছিই বুক করলো। আর এই সময়টা কিন্তু পুজোর সময় ছিল, তোমরা লাইটিং দেখে বুঝতেই পারলে। তারপর সাঁতরাগাছি এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, তাই ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক, কারণ সন্ধ্যাবেলার পরে আর কিছুই খাওয়া হয়নি। সেই বাড়ির থেকে দুপুরে খেয়ে দিয়ে এসেছিলাম, তাই এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আর রাতের ডিনারের জন্য খাবার দাবারটা পার্সেল করে নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম আস্তে আস্তে আমাদের ট্রেন চলে আসলো। এইবার উঠে ভোরের পালা, কারণ আমাদের ট্রেনটা ছিল রাত 11টার দিকে, আর সকাল ওই 8:30 কি 9টার মধ্যে নামিয়ে দেবে। বাবু এদিকে ভীষণ খুশি, কারণ ও বাইরে বেরিয়ে বেশি একটা আমাকে জ্বালাতন করে না। ও বাইরে ভীষণই ঘুরতে পছন্দ করে। তারপর ট্রেনে উঠে ট্রেনটা ছাড়ার কিছুক্ষণ পরে খাবারগুলো নিয়েছিলাম রাতের জন্য, সেইগুলো এখন আস্তে আস্তে করে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের খাবারটা ছিল ভেজ থালি, কারণ ওই না আমিষ থালিগুলো একদমই যেন ভালো হয় না খেতে। ভেজ থালিটাই বেশ দেখলাম ভালোই লাগলো খেতে। তারপরে খাওয়া দাওয়া করে এখন আমাদের শোয়ার পালা। আর ঘুম থেকে উঠেই সামনেই জগন্নাথ। মনে অনেক আনন্দ যে কখন জগন্নাথ দেবকে সামনে থেকে দেখব। আর বাবুকে নিয়ে কোথাও যাওয়ার সময় এই রাতটা কাটাতে খুবই সমস্যা হয়, কারণ এইটুকু জায়গার মধ্যে শুতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক কোনো রকম অল্টারনেট করে শুয়ে পড়েছিলাম। এরপরে সব ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখন এই পর্যন্ত।